ইজতেমা হবে ইলেকশনের পরে। আসন্ন ইজতেমা নিয়ে আলোচনা করেছি এবং খুব থ্রেড বেয়ার ডিসকাশন হয়েছে, আলোচনা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে। যেহেতু সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে। তো ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পরে। ইলেকশনের পরে ইজতেমা অনুষ্ঠিত হবে। মনে করেন নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে হয়, তাহলে রমজানও তার হচ্ছে না, রমজানের পরেই হতে হবে না। এটা বসে সিদ্ধান্ত নিতে হবে। তবে ইলেকশনের আগে হচ্ছে না, ইলেকশনের পরে সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারিত হবে। না, সময় ঠিক হয় নাই, তবে নির্বাচনের আগে হচ্ছে না। ইজতেমাটা উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে। এটা বসে তারিখ ঠিক করা হবে। উভয় গ্রুপের এটা সম্মতি আমাদেরকে দিয়েছেন। 3 জন উপদেষ্টার সামনে ওনারা এটা আমাদের কথা দিয়েছেন। একসাথে হওয়ার সুযোগ নাই, পরিস্থিতি এমন ভাবে গড়াইছে যে আলাদা আলাদা ভাবে হবে, পৃথক ভাবে হবে। নির্বাচন তো আপাতত পিছানোর কোনো লক্ষণ নাই। নির্বাচন তো ফেব্রুয়ারির প্রথম পক্ষে, প্রথম 15 দিনের ভিতরে করার জন্য সরকার একবার প্রতিশ্রুতিবদ্ধ, এভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন পিছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই। যদি এরকম কোনো পরিস্থিতি দেখা যায়, আমরা আবার বসবো, কথা বলবো কি করা যায় তখন। এখন আমরা নির্বাচন সঠিক সময়ে হবে এভাবে আমরা এগোচ্ছি, এবং নির্বাচনে আমেজও শুরু হয়ে গেছে। প্রার্থী নির্বাচন, বিভিন্ন দলের মধ্যে প্রতীক বরাদ্দ, নির্বাচনের প্রার্থী, এগুলো চলছে। না, আপনি দেখেন নির্বাচনের আগে অনেক সময় আইন শৃঙ্খলার অবনতি ঘটে, স্পোরাডিক্যালি ঘটে, বিক্ষিপ্তভাবে ঘটে। অ্যালার্ট রাখতে হয় আলাদা করে। আবার ওই আনসার বাহিনী, পুলিশ, অতিরিক্ত পুলিশ লাগে, অতিরিক্ত আনসার লাগে। প্রয়োজনে সরকার যদি মনে করে প্রশাসনের সহযোগিতার জন্য সেনাবাহিনীও তলব করে। তো এর আগে এত বড় একটা সমাবেশ, যেখানে বিদেশি মেহমানরাও থাকবেন, এই ঝুঁকি নেওয়াটা সরকারের জন্য উচিত হবে না মনে করে ওনারাও সেটা বুঝতে পেরেছেন। ওনারা নিজেরাও বলেছেন, মৌলানা সাদ সাহেবের অনুসারীরা বলছেন যে আমরা নিজেরাও চিন্তা করছি যে ইলেকশনের আগে ইজতেমা হওয়াটা খুব বেশি যুক্তিযুক্ত হবে না।